নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব 21 এপ্রিল টু 27 এপ্রিল 2025 সারাটা সপ্তাহ কেমন যাবে। অর্থাৎ এই সপ্তাহটা আমি সবসময় বলি গ্রহ রাশির ট্রানজিটের উপরে বেস করে কিন্তু ওভারঅল ডিসকাশন। এটা কার ব্যক্তিগত হরোস্কোপ নিয়ে আমি আলোচনা করি না। অলরেডি আপনারা যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানেন, কিন্তু যারা যে নতুন শুনছে তাদের জন্য তো এটা ক্লিয়ার করে দেওয়া উচিত। এবার দেখা গেল আপনি আপনার সাথে 80% 90% মিলছে, কোনো কোনো সপ্তাহে তো আবার মিলছে না, 30% 40% তার জন্য আপনি অডিট হবেন না। তখন কি করবেন, কারণ গ্রহ রাশির ট্রানজিটের উপর বেস করে তো আপনার আপনার নিজস্ব বার্থ চার্টে বা আপনার হাতের সিচুয়েশনটা এখানে কিন্তু ভাইটাল ব্যাপার। এটা কিন্তু ভাইটাল ব্যাপার, কারণ আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে অনেকেই আপনারা মেসেজ করছেন, অর্থাৎ আপনার মানে এতটা আমাদের মিলছে। তার জন্য এত কাজের মধ্যে, এত প্রেশারের মধ্যে কিন্তু আপনাদের কাছে আমি প্রেজেন্ট করি এই সাপ্তাহিক বলুন, দৈনন্দিন বলুন বা মাসিক রাশিফল। এই সাপ্তাহিক রাশিফলটার সাথে অবশ্যই আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমার দৈনন্দিন রাশিফলটা ফলো করতে এই চ্যানেলেই রয়েছে, এবং এর সাথে সাথে অবশ্যই সাপ্তাহিকের সাথে সাথে আপনার মাসিক রাশিফলটা ফলো করতে পারেন। এবং আমি ভেরি রিসেন্ট 1432 সালটাও নিয়েও দিয়েছি, অর্থাৎ বাংলা যে 1432 সাল এখন রানিং সেটা নিয়েও দিয়েছি, এবং 2025 সালটা নিয়েও আমি আলোচনা করেছি। সুতরাং আপনাদের যদি অবশ্যই ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, এবং যদি ভালো লাগে একটাই রিকোয়েস্ট, তাহলে সকলের কাছে শেয়ার করুন, একটা লাইক করুন, এবং যদি আপনার সাথে মেলে বা আপনার যদি ভালো অবশ্যই কমেন্টসে লিখুন, কমেন্টসে দিন অবশ্যই, আমি চাই, তাহলে আমি অনেক বেশি উদ্বুদ্ধ অনুপ্রাণিত হব। কেন এত কিছুর মধ্যে আপনাদের কাছে আমি প্রোগ্রামটা দেওয়ার প্রেজেন্টটা করার চেষ্টা করি। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে। চলে আসি তুলা রাশি। তুলা রাশি কিন্তু এই সপ্তাহে আয় বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা, ধনপ্রাপ্তির যোগ, প্রবল উন্নতির যোগ। আপনার হঠাৎ কোনো সুযোগ এসে, হঠাৎ কোনো অপরচুনিটি এসে যাবে। আপনারা কিন্তু নিজের প্রতি কনফিডেন্স রাখুন, কনফিডেন্স একদমই ল্যাক করবেন না, কনফিডেন্স রাখুন। আপনার কিন্তু প্রাণ মানে পদ প্রতিষ্ঠা হবে, সম্মান পাবেন, যথেষ্ট লোকের কাছে যশ হবে, আপনি যথেষ্ট গুরুত্ব বাড়বে, প্রসিদ্ধি বাড়বে, এবং আপনার কিন্তু কাজের জায়গায় যথেষ্ট ইনক্রিমেন্ট হবে, আপনার কিন্তু অর্থ লাভ হবে, বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে, নতুন কোনো ব্যবসা, নতুন কোনো যোগাযোগ, এবং আপনার কিন্তু নতুন কোনো ডিল হবে, নিউ কোনো ডিল হবে। ক্লায়েন্ট আছে, পুরনো যে ক্লায়েন্টটা ফিরে গেছে তারা আবার আসবে। আপনার জমি বাড়ি কেনা বেচা প্ল্যান করে সেখানে আপনি সাকসেস পাবেন। অর্থাৎ আপনার কিন্তু অল্প স্বল্প হলেও কি সম্পত্তির যোগাযোগ, আপনি যে নাও কেনেন এই সপ্তাহে, এই সপ্তাহে কোথাও হয়তো আপনি বায়না করে রাখলেন, সেটা কিছু করে অ্যাডভান্স দিয়ে রাখলেন, সেটা আপনার এই সপ্তাহে, কারণ বৈশাখ মাস যেহেতু রয়েছে এবং এই সপ্তাহে আপনার জন্য আপনার জন্য প্রেফারেবল, আপনি সেটা কাজে লাগাতেই পারেন। ইনভেস্ট করলে আপনি কিন্তু লাভবান হবেন। আর্থিক দিক থেকে সময়টা আপনার যথেষ্ট প্রেফারে থাকবে, এবং আপনার মতভেদ কারোর সাথে আর্গুমেন্ট আপনি জড়িয়ে পড়তেন, বি কেয়ারফুল। আপনার তুলা রাশির লোকেরা বেশি আর্গুমেন্টে জড়াবেন না, কিন্তু আপনার মধ্যে আর্গুমেন্ট চলে আসবে, আপনার মধ্যে ঔদ্ধত্য কাজ করবে, সেগুলোকে জাস্ট আপনি অ্যাভয়েড করে ইগনোর করবেন। মতভেদ এগুলোকে অ্যাভয়েড, আপনার নিজের লক্ষ্যটাকে স্থির রাখুন। তুলা রাশির লোকের সেই লক্ষ্য কিন্তু আপনি ঠিক পৌঁছতে পারেন। সম্পর্ক কারো কারণে খারাপ হতে হয়, ফ্যামিলি লোকের সাথে হোক, বন্ধুর সাথে, আপনার পার্টনারের সাথে হোক, বা আপনি হয়তো কাউকে ধার দিয়েছেন, সে হয়তো আপনাকে একটু হয়তো ঘোরাচ্ছে, তা সেই কারণে হয়তো কোনো কারণে আপনার হয়তো একটু মানে কাছে মতবিরোধ বা মুখ কলাগালি হতে, সেটা কিন্তু আপনাকে বলবো অ্যাভয়েড করতে। এই সপ্তাহে কিন্তু আপনার ভদ্রভাবে আপনি কারোর সাথে টাকা চান, যে টাকা পান মার্কেট সেটা চান, তারপরে কিছুটা সে আপনি আর্থিকভাবে সেটা কিছুটা আপনাকে রিকভারি আপনি করতে পারবেন। এবং আপনি যদি অবিবাহিত হন, আপনি কিন্তু অবিবাহিত হলে আপনি কিন্তু বিয়ে হয়ে যাওয়ার প্রবল সময়, বা বিয়ের যোগাযোগ হওয়ার, বা বিয়ের পাকা কথা, বা এই মাসেই হয়তো বা এই সপ্তাহে হয়তো আপনার বিয়ের ডেট হয়তো পড়েছে, বা আপনার এক্সট্রা কোনো রিলেশনে আপনি জড়িয়ে পড়তে পারেন। এগুলো কিন্তু আপনি সাবধান। আপনাকে পার্টনার হয়তো কোনো কারণে সন্দেহ করতে পারে, কেন উভয়ের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে, কিন্তু পার্টনার আপনাকে এতটাই ভালোবাসা দেবে আপনাকে সন্দেহ করতে পারে। অর্থাৎ পার্টনার চাইবে আপনি তাকে সময় দিন। অর্থাৎ তুলা রাশি কিন্তু এই সপ্তাহে কিন্তু ওভারঅল অনেকটাই বেটার দেখা যাচ্ছে। আপনাকে কিন্তু পার্টনার আপনাকে কোনো কারণে জ্ঞান দেবে, পার্টনার আপনাকে গাইড করবে, আপনার হয়তো সেটা অনেক সময় নাও ভালো লাগতে পারে, সেই জন্য আপনার সম্পর্কের মধ্যে একটু চিট ধরতে পারে। কিন্তু আপনাকে একটা রিকোয়েস্ট করে তুলা রাশির লোককে, সে সম্পর্ক বলতে আপনার পার্টনারের ক্ষেত্রে হতে পারে, বাবা মার ক্ষেত্রে হতে পারে, ভাই বোনের সাথে হতে পারে, বা আপনি বিবাহিত আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। কিন্তু আপনাকে বলবো, একটা আপনি অ্যাডভাইস দিচ্ছি, আপনি অবশ্যই তার কথাটা শুনুন। যদি ভালো না লাগে আপনি প্রত্যুত্তর করবেন না, কোনো আর্গুমেন্টে যাবেন না। আপনি খুব কেয়ারফুলি হ্যান্ডেলিং যদি করতে পারেন, তাহলে সম্পর্কটা আপনার মোটামুটি নর্মালি থাকবে। কেন তুলা রাশির লোকেরা মাঝে মাঝে একটু ইরিটেটেড হয়ে যাবেন, বা হয়তো কোনো মধ্যে আপনার মধ্যে একটু
অস্বস্তি বোধ এসে বা শরীরটা হয়তো ডিস্টার্ব, আপনি হয়তো কোনো কারণে ভুল বেমক্কা কোনো কথা হলে বলে ফেললেন, সম্পর্কে যাটা চিন্তা সেটা ভুলেও করবেন না, মানে খুব ঠান্ডা মাথায় কেয়ারফুলি হ্যান্ডেলিং করবেন, অবশ্যই সেটা আপনার জন্য ভালো হবে। অর্থাৎ সম্পর্কটা যদি ডিস্টারবেন্স তৈরি হয়, আপনাকে কেয়ারফুলি হ্যান্ডেলিং করবে। বারবার বলে দিলাম, বিবাহিত লাইফটা একটু ডিস্টার্ব হতে পারে, বসের সাথে কোনো কোনো মতভেদ হতে পারে, কলিগদের সাথে মতভেদ হতে পারে, সেগুলো সব করে কিন্তু আপনাকে ম্যানেজ আপনাকেই করতে হবে। কোনো কারণে অপোজিট সাইডে কোনো প্রবলেম হলে আপনাকে কিন্তু ঠান্ডা মাথায় সেটা মাথায় রাখতে হবে যে আমি উইকলি রাশি বলে যেটা বলেছি, কোনো কারণে আপনার প্রবলেম হলে আপনাকে মাথা ঠান্ডা রেখে একদম কুল হয়ে যাবেন। কারণে মনে করবেন আপনি এটা শুনতেই পাচ্ছেন না, কাজটা করে দেওয়ার দায়িত্ব আপনি করে দেবেন। এইটা কিন্তু আপনার মেনটেন, ফ্যামিলিতে হোক, বাইরে হোক, কাজের জায়গায় হোক, ব্যবসার জায়গা, আপনাকে একদম এই সপ্তাহে কুল হয়ে থাকবে। কুল যদি দেখছে আপনার ভুলও তারাই ভুল করছে, আপনি তার সত্ত্বেও সেটা ভুলটা শুধরাতে যাবেন না। এই সপ্তাহে আপনার অনেক বেশি মানসিক টেনশন থাকবে, অর্থ আসবে কিন্তু টেনশন আপনার মধ্যে একটা গ্রাস করবে। স্টুডেন্ট যারা আছে তাদের কিন্তু এই সপ্তাহে ওভারঅল অনেকটাই ভালো, কিন্তু রিলেশনের ব্যাপারে একটু সাবধান, রিলেশনটা কোনো কারণে একটু চিট ধরতে পারে। একই কথাই বলো স্টুডেন্টদের ক্ষেত্রে আপনাকে, বা আপনার যারা ব্যাচেলার বা আপনার যারা মানে এজেড পার্সন বা সিনিয়র পার্সন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে বলছি তুলা রাশির লোকেদের সাবধানে রিলেশনের ক্ষেত্রে একটু হ্যান্ডেলিং করবে। এগুলো কিন্তু আপনাকে ওভারঅল একটা ডিসকাশন করলাম, আপনার যে রাশিটা আমি ডিসকাশন করলাম এটা ওভারঅল ডিসকাশন, কারণ ব্যক্তিগত হরোস্কোপ নয়, গ্রহ রাশির উপর বেস করে, চন্দ্র রাশির উপর বেস করে, চন্দ্র রাশির উপর বেস করেই কিন্তু আমরা মোটামুটি রাশিফলও ডিসকাশন করে থাকি। সুতরাং আপনার তা সত্ত্বেও বলছি 95 থেকে 97% মিলতে বাধ্য, হলপ করে বলছি মিলতে বাধ্য, কেন এতটাই আমি পুঙ্খানু বিচার আপনাকে প্রেজেন্ট করি, যার জন্য আপনারা প্রত্যেকেই লিখছেন যে আপনার প্রেডিকশন মিলতে বাধ্য। হ্যাঁ, আমিও বলছি মিলতে বাধ্য। যখন আমি অনলাইনে প্রেডিকশন দিতাম, ফোন ইন প্রোগ্রাম করতাম, তখনও কিন্তু আমি 95-100% মেলাতে পারতাম। যাও আবার হয়তো কোনোদিন করবো, এখন এই মুহূর্তে আমি জাস্ট ডিসকাশনই করছি। অবশ্যই ভালো লাগবে, এবং এর সাথে সাপ্তাহিক, মাসিক, দৈনিক অবশ্যই প্রত্যেকটা প্রোগ্রাম দেখুন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, নোটিফিকেশন ডাউনলোড প্রত্যেকটা সবার আগে পৌঁছে। আর যদি ভালো লাগে, যদি, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্টস দেবেন, আর অবশ্যই আপনার পরিচিতের মধ্যে সবাইকে প্রোগ্রামটা শেয়ার করে দেবেন। যদি যোগাযোগ করতে ইচ্ছা হয়, যদি মনে করেন আপনার নিজস্ব বাচ্চাটা দেখাবেন, হাতটা দেখাবেন, ফেসটা রিড করবেন, অবশ্যই নির্দ্বিধায় কোনো চিন্তা ভাবনা না করে অবশ্যই 8910723325 ফোন করে আপনি আপনার নামটা বুকিং করে রাখুন। আপনি চেম্বারে আসবেন, অনলাইনে নেবেন, কোন চেম্বারে নেবেন দেখুন চেম্বারটা আমার চালু আছে কিনা, বা অনলাইনে নিলে অবশ্যই সেটাও আপনার সামান্য রেমুনারেশনের বিনিময়ে সামান্য ফিস দিয়ে আপনি আমার সাথে যোগাযোগ বা কনসাল্ট করতেই পারেন। যদি রেমেডি নেওয়ার ব্যাপার আপনি সেটাও নিতে পারেন নিশ্চিন্তে, কারণ আজ 28 থেকে 29 বছর আমি প্রফেশনে আছি। অনেকেই আমাকে দেশ বা বিদেশ থেকে এই রেমেডির জন্য সেন্ড করেন, আমি কিন্তু তাদেরকে কুরিয়ার মধ্যে সেটা পাঠিয়ে দিই। আপনিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। যাই হোক, অনেকটাই আপনার আলোচনা করলাম, ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর আমার সাথে জুড়ে থাকুন। নমস্কার।